أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم ربي أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। আজকের আমাদের আলোচনা হবে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কেমন ভাবে তিনি জানতে চেয়েছিলেন যে জীবিত মানুষকে মৃত করা, মৃত ব্যক্তিকে জীবন দান করা, এই সম্পর্কে ইব্রাহিম নবী আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন জলগম্ভীর স্বরে কোরআন পাকের মধ্যে সেই ঘটনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাচ্ছেন। ইব্রাহিম সাল্লামের কথাবার্তা বলেন। ইব্রাহিম সাল্লাম বললেন, ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আরনি, হে আমার আল্লাহ, কাইফা তুহিল মাউতা, কেমন ভাবে আপনি মৃত্যুকে আপনি জীবন দান করেন এবং জীবিত মানুষকে কেমন ভাবে আপনি মৃত্যু করেন। আল্লাহ, আমি এই কারামি কুদরতিটা আমি দেখতে চাই। আমার আল্লাহ তাআলা বলেন, ক্বালা আওয়ালাম তুমিন, ও নবী ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করনি? তুমি কি আমার প্রতি ঈমান কি তুমি আনোনি? ইব্রাহিম সাল্লাম বললেন, ক্বালা বালা ইয়া রাব্বাল আলামিন, আমি আপনাকে বিশ্বাস করি, আমি আপনার প্রতি আমি ঈমান নিয়ে এসেছি। ইয়া রাব্বাল আলামিন, আমি আপনাকে কোনোদিন অস্বীকার করিনি, আমি আপনাকে বিশ্বাস করি, আপনার প্রতি ঈমান নিয়ে এসেছি। আপনার কুদরতের মহিমা সম্পর্কে আমি জানি, তা সত্ত্বেও আমি আপনার কাছে আমি প্রশ্ন করেছি, আল্লাহ, কেমন ভাবে মৃত্যুকে আপনি জীবন দান করেন? ইব্রাহিম সাল্লাম বললেন, ক্বালা বালা, আল্লাহ, আমি তো বিশ্বাস করি, আমি আপনার প্রতি ঈমান নিয়ে এসেছি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ইয়া রাব্বাল আলামিন, আমি আপনার মাহবুব খলিলুল্লাহ, আমি আপনার বন্ধু, আমি আমার দিলটাকে প্রশান্ত করতে চাই, শান্তি পেতে চাই, এই জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করেছি, কাইফা তুহিল মাউতা, আল্লাহ, কেমন ভাবে আপনি মৃত্যুকে আপনি জীবন দান করেন? এই কুদরতি মহিমাটা আমি জানি, বিশ্বাস করি, কিন্তু আমি আমার নিজের চোখে আমি দেখতে চাই। আমার আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাকুস আরবাআতাম মিনাত তাইর, ও নবী ইব্রাহিম, ও আমার খলিলুল্লাহ, তুমি শুনে নাও, ফাকুসু আরবাআতাম
মিনাত তাইর, তুমি চারটা তুমি পাখিকে তুমি ধরে নাও। আল্লাহ বললেন ইব্রাহিম তুমি চারটি পাখিকে তুমি জোগাড় করো, চারটে পাখিকে তুমি ধরে নাও। ফাসুরহুন্না, ওই চারটে পাখিকে তুমি ভালো করে তুমি পোষ মানাও। পোষ এমন ভাবে তুমি পোষ মানাবে সেই পাখিগুলো যেন তোমার কথাবার্তা যেন শুনে, তুমি যা বলবে তাই যেন তারা শুনে। ওই পাখিগুলোকে তুমি পোষ মানাবার পরে ওই চারটা পাখিকে তার মাথাগুলোকে বাদ দিয়ে পুরো বডিটাকে পুরো টুকরো টুকরো করে ফেলো। তার ডানাটা আলাদা করো, তার পাটা আলাদা করো, ধড়টা আলাদা করো, করে পুরো মাংসগুলোকে টুকরো টুকরো করে পুরো সঙ্গে তুমি কিমা বানিয়ে নাও। কিমা বানাবার পরে একসঙ্গে পুরো পাইল করে নাও। চারটে পাখির মাংসকে একসঙ্গে মিশিয়ে নাও। মিশিয়ে নেওয়ার পরে আল্লাহ বললেন সুম্মা জআল আলা কুল্লি জাবালিন, ও নবী ইব্রাহিম তুমি এইবার ওই পাখির গোশতগুলোকে একসঙ্গে মিশিয়ে কিমা তৈরি করে, জবা করে কিমা তৈরি করে এইবার চারটে পাহাড়ের উপরে ওই পাখির মাংসগুলোকে কিছু কিছু করে তুমি রেখে দাও। এ পাহাড়ের উপরে কিছুটা, ও পাহাড়ের উপরে কিছুটা, ও পাহাড়ের উপরে কিছুটা তুমি রেখে দাও। আর পাখির মাথা চারটে পাখি চার, ওই চারটে পাখির মাথাগুলোকে তোমার কাছে রেখে দাও। আল্লাহ বললেন সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না যুযআ, আল্লাহ বললেন ওই পাহাড়ের উপরে পাখির মাংসগুলোকে তুমি রেখে দাও। রেখে দেওয়ার পরে কি করবে সুম্মা দুহুন্না, এইবার ওই পাখির একটা পাখির নাম ধরে তুমি ডাকো। সুম্মা দুহুন্না, এক একটা পাখির তুমি নাম ধরে ডাকো। পাখিগুলোকে তুমি চেনে নাও ভালো করে, যে পাখির মাথাগুলো তোমার কাছে আছে। ইয়াতিনাকা সাইয়া, ও নবী ইব্রাহিম যে পাখি তুমি জবা করে কিমা তৈরি করে পাহাড়ের উপরে তুমি রেখেছো, ওই পাহাড় থেকে এক একটা পাখির নাম ধরে ডাকবে। এক একটা পাখি সাইয়া তোমার কাছে ছুটে ছুটে আসবে, দৌড়ে দৌড়ে আসবে। আল্লাহ বললেন ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও নবী ইব্রাহিম আমি আল্লাহ, আমি প্রকরমাসী, আমি হিকমতওয়ালা, আমি আল্লাহ সমস্ত বিষয়ে খবর আমি জানি এবং সমস্ত বিষয়ে আমি আল্লাহ জ্ঞান রাখি। সমস্ত বিষয়ের উপরে আমি ক্ষমতাবান, প্রকরমাসী, আমি হিকমতওয়ালা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাকে জানার জন্য আল্লাহ তাআলার কাছে চেয়েছিলেন যে আল্লাহ কেমন ভাবে আপনি মৃতকে আপনি জীবিত করে। আল্লাহ রাব্বুল আলামিন সচক্ষে ইব্রাহিম নবীকে দেখিয়ে দিলেন।